আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, ইউনিভার্সাল ভিশনের সৌতুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল কোরআনের জ্ঞানের জগতে প্রবেশ করতে পেরে আমরা অবশ্যই যখনই প্রবেশ করছি আনন্দ অনুভব করছি। পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দের বিষয় কিন্তু এটি। আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো একমাত্র আল্লাহর স্মরণেই, আল্লাহর কোরআনেই অন্তরসমূহ প্রশান্তি পায়, দুশ্চিন্তামুক্ত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। অতএব সেই প্রকৃত চিত্ত বিনোদনের অনুষ্ঠান হলো আল কোরআনেরই অনুষ্ঠান। মানুষের হৃদয়ের বিনোদন কিন্তু এখানেই রয়েছে। অতএব এই অনুষ্ঠানে আমরা যারা আজকে শরিক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমরা এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আজকে আমরা যথারীতি সূরা আন-নাবার দ্বিতীয় পর্ব তথা 15তম আয়াত থেকে 30তম আয়াত পর্যন্ত আপনাদের সামনে এর তেলাওয়াত, এর তরজমা, এর তাফসীর, এর শিক্ষা ইত্যাদি আমরা পেশ করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা তিলাওয়াতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا আসুন তাহলে এবারে আমরা এই আয়াতগুলোর সরল বঙ্গানুবাদ পেশ করছি। আল্লাহ বলছেন, লিনুখরিজা বিহি, যাতে আমি ওই পানির রাশি দ্বারা বের করব, হাব্বান, শস্য, ওয়া নাবাতা, এবং উদ্ভিদ, ওয়া জান্নাতিন, এবং বাগানসমূহ, আলফাফা, ঘন সন্নিবেশিত, ইন্না ইয়াওমাল ফাসল, নিশ্চয়ই ফয়সালার দিবস, কানা মিকাতা, এটি সুনির্ধারিত, ফয়সালাকৃত, ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, ইয়াওমা ইউনফাখু, যেদিন ফু দেয়া হবে, ফিস-সূর, সিংহায়, ফাতাতুনা আফওয়াজা, সেদিন তোমরা আসবে দলে দলে, ওয়া ফুতিহাতিস সামা, আর উন্মুক্ত করা হবে আকাশকে, ফাকানাত আবওয়াবা, ফলে তা হয়ে পড়বে দরজায় দরজায় দরজাময়, ওয়া সুয়্যিরাতিল জিবাল, আর চলমান করা হবে পর্বত রাশিকে, ফাকানাত সারাবা, ফলে হয়ে যাবে সেগুলো সারাবা, মরিচিকা, ইন্না জাহান্নাম, নিশ্চয় জাহান্নাম, কানাত মিরসাদা, এটি রয়েছে ওঁত পেতে, লিত্তাগিনা মাআবা, এটি আল্লাহদ্রোহীদের জন্য ঠিকানা স্বরূপ, লাবিসিনা ফিহা, তারা অবস্থান করবে এতে, আহকাবা, যুগের পর যুগ, লা ইয়াযুকুনা ফিহা, তারা আস্বাদন করবে না এতে, বারদান, কোনো ঠান্ডা শীতলতা, ওয়ালা শারাবা, এবং না কোনো পানীয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কিন্তু সেখানে আস্বাদন করবে অত্যুষ্ণ পানি, অত্যন্ত গরম পানি, ওয়া গাসসাকা, এবং পুজ, জাযাআ ওয়াফাকা, এটি বিনিময় একেবারে যথাযথ উপযুক্ত, ইন্নাহুম কানু, নিশ্চয় তারা ছিল, লা ইয়ারজুন, কোনো আশা করত না তারা, হিসাবা, কোনো হিসাব নিকাশ, ওয়া কাযযাবু, আর তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে, কিযযাবা, চূড়ান্ত রূপে, সম্পূর্ণ রূপে, ওয়া কুল্লা শাইইন, আর প্রতিটি বস্তুকে, আহসাইনাহু, আমি লিখে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি, কিতাবে,
ফাজুকু, অতএব তোমরা আস্বাদন করো, ফালান নাজিদাকুম, আমি কশ্চিন কালেও বাড়াবো না তোমাদের, ইল্লা আযাবা, শাস্তি ব্যতীত আর কিছু। আয়াতগুলোর সরল বঙ্গানুবাদের পরে এবার আমরা যাচ্ছি আয়াতগুলোর বিস্তারিত তাফসিরে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমি মেঘমালা থেকে তোমাদের জন্য পানি রাশি অবতীর্ণ করেছি। উদ্দেশ্য কি? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে এর দ্বারা আমি শস্য দানা এবং উদ্ভিদ উৎপন্ন করি। এখানেই পুনরুত্থানের এক বিরাট দলিল নিহিত রয়েছে। আমরা জানি মৃত জমিন বৃষ্টিপাত হলে কি সুন্দরে পুরো জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে। কোথায় ছিল এই ঘাসের বীজগুলো? এই বীজগুলো ওখানে মৃত অবস্থায় পড়েছিল, পানি পেয়ে সেগুলো জীবন লাভ করেছে। ঘাসের বীজগুলো পানির সংস্পর্শে এসে জীবিত হয়ে উঠেছে। ঠিক মানুষেরও বীজ আছে, মানুষের বীজ পড়ে আছে পৃথিবীর সব গোরস্থানে, পৃথিবীর সব বদ্ধভূমিতে। যেখানে যে মারা গেছে সেখানে তার একটা বীজ পড়ে আছে। উদ্ভিদ আর শস্যদানার বীজ যেমন পানি পেলে সে পুনরুজ্জীবন লাভ করে, তোমরা মানুষেরাও তোমাদের বীজের উপরে যখন একটা আকাশের পানি বর্ষিত হবে তোমরা পুনরুজ্জীবন লাভ করবে। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিস রয়েছে, লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা, মানুষের সব জিনিসই পচে যায়, ইল্লা আজমান ওয়াহিদান, তবে একটি অস্থি কণিকা আছে, হাড্ডির একটি কণিকা আছে, সেই কণিকা কখনো পচে যায় না, গলে যায় না, ধ্বংস হয়ে যায় না। ইল্লা আজমান ওয়াহিদান হুয়া উজবুজ জানাব, সেই অস্থি কণিকা, হাড্ডি কণিকার নাম হলো আরবিতে উজবুজ জানাব। মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামাহ, ওই উজবুজ জানাব নামক বীজ থেকেই প্রতিটি মানুষকে আবার রিনিউ করা হবে, নবায়ন করা হবে, পুনরুজ্জীবিত করা হবে। বড় বিপদের কথা। একটা মোবাইলে যেমন একটা মেমোরি কার্ড থাকে, সেই মেমোরি কার্ডে সব তথ্য ডাটা সেখানে দেয়া আছে। মোবাইলটি ধ্বংস হয়ে গেলে কি হবে? ওই মেমোরি কার্ডটা যদি ঠিক থাকে সেখান থেকে আবার সব তথ্য বের করা যায়। মানুষের একটা মেমোরি কার্ড আল্লাহ তাআলা মানুষের দেহে রেখে দিয়েছেন। যারা লাশ পোড়ায়, যতই পোড়াক ওই মেমোরি কার্ড পোড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে উজবুজ জানাবের কথা বলেছেন, 1935 সালে একজন জার্মান বিজ্ঞানী সে উজবুজ জানাবটি আবিষ্কার করেছেন। তিনি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন। মানুষের বীজ যেটা সারা পৃথিবীর গোরস্থানে পড়ে আছে, যেখান থেকে মানুষ কাফের হোক ইমানদার হোক আবার পুনরুজ্জীবিত হবে, সেই বিজ্ঞানী এই উজবুজ জানাবকে নাম দিয়েছেন প্রাইমারি অর্গানাইজার বা প্রাইমারি নট। অর্থাৎ তিনি বলেছেন যে এই ছোট্ট অতি ক্ষুদ্র অস্থিকণিকার ভিতরে মানুষের গোটা বডির ট্রিলিয়ন সেলের সব বিবরণ সেখানে মজুদ আছে। ওই প্রাইমারি নট থেকে অনায়াসেই আল্লাহ তাআলা এই মানুষটিকে, সে যেমন ছিল অবিকল তেমন, তাকে বের করে আনতে পারবেন, রিনিউ করে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ। ওটি অ্যাটম বোম মারলেও জ্বলবে না। ওই প্রাইমারি নট এমনভাবে তৈরি করেছেন আল্লাহ। দামেস্ক বিশ্ববিদ্যালয়ের মুসলিম বিজ্ঞানীরা সর্বোচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন গ্যাসীয় আগুনে প্রাইমারি নটকে জ্বালিয়েছেন। জ্বালিয়ে পরে পরীক্ষা করে দেখেন যা ছিল তাই, কিছুই হয়নি। অতএব লাশ পুড়িয়ে কোনো লাভ নেই, কারণ যে প্রাইমারি নট থেকে আমাকে আল্লাহ বের করবেন সেটা তো পড়া যাচ্ছে না। তো এখন জমিনে যেমন বৃষ্টি বর্ষণ হলে ঘাসের মৃত বীজ পুনরুজ্জীবন লাভ করে, গোরস্থানে তোমাদের এই বীজের উপরে হাসরের দিন, কিয়ামতের দিন একটি বৃষ্টি বর্ষণ হবে, খুব ঘন বৃষ্টি। ওটা সংস্পর্শে আসার সাথে সাথে মানুষ আবার জীবিত হয়ে যাবে, পালাবার কোনো রাস্তা নেই। তো আল্লাহ তাআলা পানি রাশি বর্ষণ করে মাটির এই গ্রহে তিনি শস্য দানা উদ্ভিদ সৃষ্টি করেছেন। চাঁদে বৃষ্টি নেই, মঙ্গলে বৃষ্টি আছে কিনা আমরা জানি না। যে গ্রহে বৃষ্টি নেই সেই গ্রহে কোনো গাছগাছালি, কোনো পাখালি, প্রাণের কোনো উন্মেষ সেখানে হবে না। আমাদের এই মাটির পৃথিবীর প্রতি আল্লাহর দয়া, এখানে মুষলধারার বৃষ্টি রয়েছে, বৃষ্টির কারণে এখানে প্রাণের উৎপত্তি রয়েছে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আজকের বিজ্ঞানীদের জন্য কত বড় তথ্য আল্লাহ দিয়েছেন। আমি পানি থেকেই সকল জীবন্ত সত্তাকে জীবিত করেছি, প্রাণশীল সব কিছুকে এই পানি থেকে বের করেছি। ওয়াজান্নাতিন আলফাফা, ঘন সন্নিবেশিত বাগানের পর বাগান এই পানি দিয়ে আমি সৃষ্টি করেছি। পৃথিবীতে যেখানে পানি আছে সেখানেই বাগ বাগিচা আছে, সবুজের সমারোহ আছে। যেখানে পানি নাই সেখানে মরুভূমি। আমাদের বাংলাদেশ আজকে মরুকরণের মুখোমুখি।
যদি এই পানি বৃষ্টি যদি কমে যায়, আমরাও সেই পরিস্থিতিতে আমরা পড়ে যাব। এই জন্য আল্লাহর রহমত চেয়ে আমাদেরকে কাঁদতে হবে, আল্লাহর হুকুমতে আমাদের চলতে হবে। প্রিয় দর্শক, তারপরের যে আয়াতটি আল্লাহ যেখানে বলেছেন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, একটি দিবস আছে আমাদের সামনে যেটা আসবে, ইয়াউমুল ফাসল, যেটা ফয়সালার দিন, পৃথক হয়ে যাওয়ার দিন। এই পৃথিবী কিন্তু পৃথক হওয়ার পৃথিবী নয়। এখানে মুমিনের সাথে কাফের, ভালোর সাথে মন্দ, এখানে একজন অত্যন্ত সচ্চরিত্রবান মানুষের সাথে অসচ্চরিত্রবান মানুষগুলিও একসাথে মিলেমিশে থাকে। এখানে ভালো মন্দ, হক বাতিল, আলো আধার একসাথে থাকে এখানে। কিন্তু পরকালে এগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ভালোরা সবাই ভালোর সাথে একসাথে থাকবে, ভালোরা পৃথক হয়ে জান্নাতে চলে যাবে, মন্দরা পৃথক হয়ে জাহান্নামে চলে যাবে। সেখানে মন্দদের পক্ষে কখনো আর সম্ভব হবে না ভালোদের উছিলায় একটু কিছু পাওয়া, ভালোদের ভিতরে মিশে গিয়ে একটু জীবনকে ভোগ করা, এটা আর সুযোগ আসবে না। সেই দিনকে ইন্না ইয়াউমাল ফাসল, নিশ্চয়ই পার্থক্য হয়ে যাওয়ার দিন, পৃথক করার দিন, একটা দিন আছে। স্বামী তার স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে যদি ঈমান না থাকে, মাতা তার সন্তান থেকে, পিতা তার সন্তান সন্ততি থেকে, স্বামী তার স্ত্রী থেকে, বন্ধু তার বন্ধু থেকে সেদিন পৃথক হয়ে যাবে, কোনোদিন আর কখনো সাক্ষাৎ পাবে না। সেটি ইয়াউমুল ফাসল। আল্লাহ বলেছেন আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সব অন্তরঙ্গ বন্ধুরা সেদিন একে অপরের দুশমন হয়ে যাবে, কিন্তু মুত্তাকিনরা একে অপরের দুশমন হবে না। মুত্তাকি ছাড়া একে অপরের দুশমন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা, একটা সিংগার ফুৎকার দেয়া হবে। প্রথম সিংগার ফুৎকারে সবাই মারা পড়বে, দ্বিতীয় সিংগার ফুৎকারে আবার সবাই পুনরুজ্জীবন লাভ করবে। ফাতা'তুনা আফওয়াজা, তোমরা আসবে দলে দলে, বিভিন্ন রূপে, বিভিন্ন রকমের, যত রকমের কর্মচরিত্র পৃথিবীতে ছিল তত রকমের হয়ে তোমরা আসবে। ভালোরা ভালোর সাথে আসবে, মন্দরা মন্দর সাথে আসবে, ভালোরা একরকমে আসবে, মন্দরা একরকমে আসবে। যেমন সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সেদিন মানুষকে হাসর করা হবে, কাফেরদেরকে হাসর করা হবে আলা উজুহিহিম উমিয়াউ ওয়া বুকমাউ ওয়া সুম্মা, কাফের বেঈমান আল্লাহদ্রোহীরা সেদিন হাসরের ময়দানে আসবে উমিয়ান, অন্ধ হয়ে, অবুকমান, মুখ হয়ে, বাক শক্তি নেই, অসুম্মা, বধির হয়ে, কানে শোনার শক্তি নাই। আলা উজুহিহিম, মুখের উপরে হাঁটবে, পা উপরে থাকবে, সব অপরাধের পা হাসরের দিন উপরে চলে যাবে। এই পৃথিবীতে আমাদের হাঁটার নিয়ম হলো আমরা পা নিচে দিয়ে হাঁটি, মাথাটা উপরে থাকে। কিন্তু যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না হয়, বেঈমান হয়ে, নাস্তিক হয়ে, অপরাধী হয়ে যদি মৃত্যুবরণ হয়, তাহলে পা উপরে উঠে যাবে, এই মাথা আর উপরে থাকবে না। কারণ মাথাকে উপরে রাখার কাজ করা হয়নি। মাথাকে শির উন্নত রাখার কাজ যারা করবে না এই পৃথিবীতে, ঈমান আনবে না, সৎকর্ম করবে না, আল্লাহ তাদের সবার মাথা নিচে করে দেবেন, দুই পা উপরে নিয়ে যাবেন। অনাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, তাদেরকে অন্ধ, বধির, মুখ করে তাদের মুখের উপরে আমি হাসর করাবো, দুই পা উপরে থাকবে। দেখা যাবে বড় মহাসচিব, বড় প্রেসিডেন্ট, বড় প্রধানমন্ত্রী, বড় শিল্পপতি, বড় ডক্টর, বড় প্রফেসর, কত বড় নেতা, কত বড় নেত্রী, সবার দুই ঠ্যাং উপরে, মাথাটা নিচে। কি এক বিস্ময়কর, অপমানকর অবস্থা সেদিন হবে। আল্লাহ বলছেন ফাতাতুনা আফওয়াজা, সেদিন এভাবে বিভিন্ন দলে, বিভিন্ন প্রকৃতিতে, বৈচিত্র্যময় অবস্থায় বিভক্ত হয়ে হয়ে তোমরা আসবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার নেওয়ার জন্য। অতএব পরকালকে বিশ্বাস করো। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ উন্মুক্ত করে দেওয়া হবে, এর দরজাগুলো খুলে যাবে। আজকে যে নির্ছিদ্র আকাশ, এই নির্ছিদ্র আর থাকবে না, ফাটল হয়ে এটা দরজা দরজায় বিভক্ত হয়ে যাবে। মহাজাগতিক বিস্ফোরণের কারণে কিয়ামতের মধ্যে যে বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণে সব কিছু খান খান হয়ে যাবে, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পৃথিবীর যে সিস্টেম, এই সিস্টেম তখন আর বহাল থাকবে না। যদিও এখন মনে হচ্ছে এটা বুঝি এইভাবেই ছিল, এইভাবেই থাকবে, না, এটা এইভাবে থাকবে না। ওয়াসুইয়রাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে চালিয়ে দেয়া হবে, পাহাড়গুলি আর স্থির থাকবে না। সেই কিয়ামতের বিস্ফোরণে পাহাড়গুলো উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের মতো, উড়ে যাবে। আমাদের এই মাটির পৃথিবীর যে ভূকেন্দ্র আছে, চাঁদের সমান একটা ভূকেন্দ্র আছে, পুরাটাই আয়রন, লোহা, এর মাঝখানে
ভূকেন্দ্রের তাপমাত্রা হলো সূর্যের সমান, 6000-7000 ডিগ্রি সেলসিয়াস। কি বিরাট শক্তি নিয়ে আমরা এই মাটির পৃথিবীকে ভোগ করেছি। এর ভিতরে কি বিরাট শক্তি লুকিয়ে আছে। আগ্নেয়গিরি লাভা উদ্গীরণ যখন হয় তখন কিছুটা টের পাওয়া যায় কি পরিমাণ ক্ষমতা মাটির ভিতরে লুকিয়ে আছে। 30-35 টন ওজনের পাথরকে ছুঁড়ে মারে আগ্নেয়গিরির সে বিস্ফোরণ, 30-35 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এত বড় ক্ষমতা এর ভিতরে। সেদিন পূর্ণ ক্ষমতা এটা বিস্ফোরিত হবে। আল্লাহু আকবার। জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে ভেতরের এই ক্ষমতার বিস্ফোরণ। সুনামিতে আমরা দেখেছি দুটা টেকটনিক প্লেটের ধাক্কায় কত হাজার অ্যাটম বোমের বিস্ফোরণ হয়েছিল ভারত মহাসাগরের তলায়। যে টেকটনিক প্লেটের সামান্য ধাক্কায় পানি ঘন্টায় 900 কিলোমিটার গতি নিয়ে মানুষের জনপদে আছড়ে পড়েছিল। ট্রেন ভাসিয়ে নিয়ে গিয়েছে, বাস, ট্রাক, জিপ, টনে টনে ওজনে লোহার যন্ত্র এগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো ডুবার সুযোগ পাচ্ছে না, এমন মহাগতিতে ছুটেছে। কি পরিমাণ পাওয়ার মাটির ভিতরে লুকিয়ে আছে। আসলে এনার্জির ঘনায়িত রূপে হলো ম্যাটার বা বস্তু, সবটা এনার্জি। এটা বিস্ফোরিত হলে কি কিয়ামত যে হবে, কি মহাপ্রলয় যে হবে আমরা তো টের পাচ্ছি না। প্রিয় দর্শক, আল্লাহ তাই বলছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। সেদিন কিয়ামতের সিঙ্গার ফুৎকারে মহা বিস্ফোরণে এই শক্তিশালী পাহাড়গুলি মরিচিকার মতো উদাও হয়ে যাবে। এমন বিস্ফোরণ সেদিন ঘটানো হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। সারাব বলা হয় আরবিতে মরিচিকাকে। পাহাড়গুলোকে সেদিন মনে হবে ওই মরিচিকার মতো। এইভাবেই অ্যাটমিক বিস্ফোরণে ওটা হারিয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামকে তোমরা অস্বীকার করছো। জাহান্নাম ওত পেতে বসে আছে, পজিশন নিয়ে আছে। কখন অপরাধীরা তার খপ্পরে, তার আওতায় যাবে, সাথে সাথে পাকড়াও করবে। আল্লাহু আকবার। জাহান্নামও অনুভূতিশীল। সৃষ্টি পুরোটাই আল্লাহর কাছে জিন্দা, জড় জড় সবারই ভিতরে জীবন আছে। সৃষ্টির মধ্যে কেউই জীবনহীন নয়। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আল্লাহর তাসবিহ জাপে 7 আকাশ, ওয়াল আরদু এই পৃথিবী, ওয়া মান ফীহিন এর ভিতরে যে কুল কায়নাত সৃষ্টিকুল, সবাই আল্লাহর তাসবিহ জাপে, সবাই সচেতন, সবারই জীবন আছে। আগুনের যদি জীবন না থাকতো তাহলে আল্লাহর কমান্ডে কিভাবে ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বরদান ওয়া সালামা, শীতল আর শান্তিময় হয়ে গেল। আগুনে তো চেনে, ইব্রাহিমকে চেনে। ইব্রাহিমের জন্য যেই মুহূর্তে আগুন বরদান ও সালামান হয়েছিল, শান্তিময় শীতল হয়েছিল, এয়ার কন্ডিশন অবস্থায় গিয়েছিল, ওই মুহূর্তে ওই আগুনের ভিতরে যদি নমরুদ ঢুকতো, ঠিকই তাকে পূর্ণ তাপ এসে জ্বালিয়ে ছাই ভস্ম করে ফেলতো। তাহলে আগুনেও তো, আগুনের একটা জীবন আছে, সেও চেনে। আল্লাহওয়ালা কে, আল্লাহ বিরোধী কে। পানিরও জীবন আছে, সেজন্য পানি ফেরাউনকেও চিনেছে, মুসা আলাইহিস সালামকেও চিনেছে। মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছে, ফেরাউনকে খুন করে ফেলেছে। মাটির পৃথিবীরও জীবন আছে। পৃথিবী কারুনকেও চেনে, মুসাকেও চেনে। কারুনকে তলিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালামকে ডিস্টার্ব করেনি। বাতাসেরও জীবন আছে। হুদ আলাইহিস সালামের জাতি আজ জাতির উপরে যখন মরু সাইক্লোন চলছিল, সেই মহা সাইক্লোন, যে সাইক্লোন গোটা আজ জাতিকে মাটির মরুভূমির 80 হাত নিচে দাফন করে দিয়েছিল, সেই সাইক্লোন যখন ইমানদারদের বাইরের উপর দিয়ে যেত, মৃদ সমীরণ হয়ে যেত। আল্লাহু আকবার। তারও তো জীবন আছে। অতএব ইন্না জাহান্নামা, জাহান্নামেরও জীবন আছে। অপরাধীদেরকে সে চেনে, মুমিনকেও চেনে। মুমিনকে জ্বালাবে না, অপরাধীকে জ্বালাবে।